পারে বুখারী, নাম হতে পারে মুসলিম, নাম হতে পারে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, কিন্তু সবগুলোই হলো আমার নবীর হাদিস। কথা বলুন ঠিক কিনা? হতে পারে তরিকায় কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কিন্তু তরিকাটা পুরোটাই হলো আমার নবীজির সুন্নত তরিকা, আমার নবীর সব হাদিস সম্বন্ধে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, এটা হলো একটা বড় ধরনের ফিতনা কাদিয়ানীরা। 2 নম্বর হচ্ছে আহলে হাদিস। 2 নম্বর হচ্ছে আহলে হাদিস। এদের কথাই হলো আহলে হাদিসের নাম দোহাই দিয়ে এরা মানুষকে এত ধোঁকা দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ। এরা এরা কাফের। এই কাফের ঘোষণার জন্য বাংলাদেশের সকল ঘরানার আলেম উলামা, হক কওমি, হক সুন্নি, তারা সবাই আপনার গত 6 মাস আগে হবে আপনার ঢাকা সরওয়ার্দী উদ্যানের মধ্যে আপনার একটা বড় ধরনের একটা সমাবেশ করছে যে কাদিয়ানীরা অমুসলিম, সরকারের কাছে এই দাবিটা জানাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি সরকার নিজেকে মুসলমান দাবি করে, তাহলে শুধু অল্প কিছু খ্রিস্টানের কারণে উনি এই হাজার হাজার লাখ লাখ 57% মানুষ অথবা 95% মানুষ আপনার দাবি জানাচ্ছে যে খ্রিস্টানরা, কাদিয়ানীরা অমুসলিম, এই ঘোষণা আপনি সংসদে পাশ করেন। এরা যদি দেশে থাকতে চায় অমুসলিম পরিচয় দিয়ে থাকবে। কিন্তু আফসোসের বিষয় হলো বাংলাদেশের কোন আলেম ওলামাদের বক্তব্যটা এই সরকারও নাই, আগের সরকারও না, কোন সরকারই নেই। তো এটা যদি না নেই, আলেম ওলামারা বক্তব্য দিলে কোনো কাজ হবে না। কাজেই ইমানের দাবি হলো, আমি যদি নিজেকে মুসলমান দাবি করি, আরেকজন কাফেরকে কাফের বলতে সমস্যা কোথায়? আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। প্রিয় হাজরিন, এটা হলো একটা বড় ধরনের ফিতনা কাদিয়ানীরা। 2 নম্বর হচ্ছে আহলে হাদিস। 2 নম্বর হচ্ছে এরা উল্টা। আপনি সারা জীবন পড়ছেন 20 রাকাত তারাবির নামাজ, এরা বলতেছে না 20 রাকাত তারাবির নামাজ পড়া যাবে না, এটা সহিহ হাদিসে নাই। সহিহ হাদিসে হলো 8 রাকাত তারাবির নামাজ। এরা বলতেছে বিতিরের নামাজ 1 রাকাত, সহিহ হাদিসে নাই। এরা বলতেছে তারা এই বিতিরের নামাজ 1 রাকাত। আমরা বলতেছি আমরা পড়ে আসছি, আমাদের পূর্বপুরুষরা পড়ে আসছে। এইবার সাহাবায়ে কেরাম থেকে সহিহ সনদে 76 হাদিসের মধ্যে স্পষ্ট প্রমাণ যে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সহ, মিশকাত সহ আপনার বিভিন্ন কিতাবের মধ্যে আসছে যে বিতিরের নামাজ আমার নবী পড়ছে 3 রাকাত। কয় রাকাত? সাহাবায়ে কেরামরা 20 রাকাত তারাবির নামাজ পড়ছে, আমরা কয় রাকাত পড়ি? এখন এদের কথা হলো, আমি যেহেতু আহলে হাদিস, আমার বক্তব্যটা হবে অন্যরকম, উল্টা, নতবা আমার এখানে বাজারটা গরম হবে না। সেই জন্য প্রত্যেকটা বিষয় উল্টায় দিছে, প্রত্যেকটা বিষয় তারা উল্টায় দিছে। এমন কোন একটা বিষয় বাদ নাই যে যেটার মধ্যে এদের হাত নাই। এদের একটাই অস্ত্র, এরা বলে কি সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ। আজও পর্যন্ত কেউ বলে নাই যে, যেমন কিছুদিন আগে বলছিল যে নবীজির মা বাবা নাকি জাহান্নামী, নাউযুবিল্লাহ। এই শব্দটা যদি যে উচ্চারণ করে সে তো মুসলমানই হতে পারে না। আরে আমার নবীর মা বাপকে একজন ব্যক্তি বলবে সে জাহান্নামী, তাহলে আমার নবী কি কষ্ট পাবে না? আমার নবী যে জিনিসটা কষ্ট পায়, যার কারণে কষ্ট পায়, তাকে কি আমার নবী সুপারিশ করবে? তারা মনে করে কি যে আমার নবী ওই হাসরের ময়দানে নিজের গুনার জন্য ইয়ানফসি করব, আর তোমরা ইমাম আবু হানিফার দিকে দৌড়াও। নাউযুবিল্লাহ। আমরা ইমাম আবু হানিফাকে অনুসরণ করি মাযহাব এর ইমাম হিসাবে, কিন্তু ইমামে আযম আবু হানিফা কোনো হাদিস না, কোনো কোরআন না। উনি যে পদ্ধতিটা দেখাইছে সেটা কোরআনের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে। হতার কথা, মনে করেন আপনার যে টিউবওয়েল, চাপকল, এটাকে পানি আনতে গেলে এই টিউবওয়েলে কি পানি দেয়, নাকি টিউবওয়েল নিচ থেকে পানি উঠায়? কথা বুঝেন নাই? আমরা যে টিউবওয়েল থেকে চাপ দিয়ে পানি উঠাই, টিউবওয়েলের ক্ষমতাটা আসছে কোত্থেকে? পাতাল থেকে পানি উঠাইতে। পাতালে যদি পানি না থাকতো, টিউবওয়েলের মধ্যে পানি দেওয়ার কোনো ক্ষমতা থাকতো না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আমাদেরকে কত, এবং ইমাম শাফি, মালিকি, হাম্বলি, এরা কত বড় খেদমত করে গেছেন। আমরা কোরআন হাদিস থেকে 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হবে, কিভাবে ওযু করতে হবে, কিভাবে আপনার শরীয়তের বিধিবিধান,
কেমনি কি করতে হবে না করতে হবে সব কিছুই তো আপনার কোরআনে পাবেন না। কোরআনের মধ্যে যেটা নাই সেটা আমার নবীর হাদিসের মধ্যে ব্যাখ্যার মধ্যে আসছে। কাজেই যদি আপনি কোনো কিছু পেতে চান তাহলে আপনাকে মাযহাব অনুসরণ করতে হবে। আপনি ইমাম আবু হানিফাকে মানার অর্থ হলো এই, আপনি টিউবওয়েলের মধ্যে যেভাবে চাপ দিয়ে পানি বের করতেছেন, ঠিক ইমাম আবু হানিফাকে অনুসরণ করলে আপনার কোরআন হাদিসের মগজ, যে জ্ঞান, যে তাৎপর্য, যে ফজিলত, যে বিষয়াদি যেগুলো প্রয়োজন, ওই সমস্ত বিষয়গুলো, জ্ঞান সমুদ্রগুলো আপনি কোরআন হাদিস থেকে বের করে উনি দিছে, আর ওইটাই আপনি অনুকরণ করলে পাবেন। সুবহানাল্লাহ। নাম হতে পারে বুখারী, নাম হতে পারে মুসলিম, নাম হতে পারে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, কিন্তু সবগুলোই হলো আমার নবীর হাদিস। কথা বলুন ঠিক কিনা? হতে পারে তরিকায়ে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কিন্তু তরিকাটা পুরোটাই হলো আমার নবীজির সুন্নত তরিকা, আমার নবীর সব হাদিস সম্বন্ধে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নাম হতে পারে ভিন্ন, কিন্তু সবকিছু হলো আমার নবীর সুন্নাহ তরিকায়, আমার নবীজির পথ, মত, নির্দেশ সবকিছু এর ভিতরে আছে। যারা বলে যে পীর ধরা যাবে না, পীর আবার কিসের? পীর তো আমার নবী। ওই এই যে কথা বললেন আপনি, এই কথা থেকে আপনি কি সরাসরি আমার নবীর কাছ থেকে একটা হাদিস শুনেছেন? আপনি কি সরাসরি একটা আরবি কিতাব পড়তে পারবেন? পারবেন না। আপনাকে যদি বলা হয় ভাই আপনি যে উজুর যে 4টা ফরজ, আপনার গোসলের যে 3টা ফরজ, নামাজে যে রুকু সেজদা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, এরপরে সানা পড়তিব, তাসাউদ, দুরূদ শরীফ পড়তিব, এটা আপনি কোরআন শরীফ থেকে বাইরে করে দেখান, আপনি পারবেন? এগুলো নাই, আপনি পাবেন কেন? আপনি নামাজের মধ্যে তাসাহুদ করেন, আত্তাহিয়াত, এটা তো কোরআনে নাই, এটা আছে হাদিসে। এটা কোথায় আছে? হাদিসে। আমার নবীর ব্যাখ্যা। কোরআন হলো আমার নবীর হাদিসের ব্যাখ্যা। ওই ব্যাখ্যা যদি আপনি না পড়েন তাহলে আপনি কোরআন বুঝবেন না। কাজেই যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটাই দরকার, আর ওই দরকারই হলো আমাদের নবীজির হাদিস। নবীকে মানেন অর্থ হলো নবীর হাদিসকে আপনি মানেন, কোরআনের ব্যাখ্যা আপনি মানেন। অথবা আপনি কোরআন, যারা শুধুমাত্র কোরআন অনুসরণ করে, যারা আহলে কোরআন, একটা দল আছে আহলে কোরআন, এরা শুধুমাত্র কোরআন মানে, আর কোনো কিছু তারা মানে ওই, সেই জন্য তাদেরকে এই প্রশ্ন যদি করা হয় তাহলে আপনি যে নামাজ পড়েন, এই 5 ওয়াক্ত নামাজ কিভাবে কেমনি কি পড়তে হবে, বিয়ে শাদী থেকে শুরু করে নামাজের এবং জানাজার কাফন দাফন সহ ইসলামের যাবতীয় যে বিধিবিধান আছে, যেগুলা মনে হাদিসের মধ্যে আছে, এগুলো কোরআনের মধ্যে নাই, এগুলো আপনি পাবেন কিভাবে? এগুলো আপনি আমল করেন কেন? তখন তো সে বলবে আমি পাইছি হাদিসের মধ্যে। তো আপনি না বলেন আপনি কোরআন মানেন, হাদিস মানেন না, আপনি নিজেকে আহলে কোরআন দাবি করেন। যে আহলে কোরআন নিজেকে দাবি করে, এর অর্থ হচ্ছে এই, সে কোরআন মানবে, কিন্তু কোরআন যে নবীর উপর নাজিল হয়েছে ওই নবীকে তারা মানবে না। কাজেই কোরআন মানলেই শুধু হবে না, কোরআনের আগে আমার নবী আসছে, আমার নবীর উপর পবিত্র কোরআন নাজিল হয়েছে, নবীকে না মানলে ইমানদার না, আর ওই কোরআন মানলে কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে হেদায়েত নসিব দান করুক, সকলে বলে আমিন। পেয়ারা হাজিরিন, আরেকটা সবচেয়ে ভয়ানক ফিতনা হচ্ছে, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন বড় 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 গলায় কথা বলে যে হিজবুত তাওহীদ নামে একটা ফিতনাবাজ আছে। ওই ফিতনাবাজ সেলিম মোহাম্মদ, হোসেন মোহাম্মদ সেলিম, সে নারী পুরুষ নিয়ে একত্রিত ভাবে সে আপনার কি করতেছে, একত্রিত ভাবে সেমিনার কনফারেন্স করতেছে। তার কাছে কোনো পর্দা নাই, তার কাছে কোনো মানে ইসলামের যে হুকুম বিধিবিধান আছে এগুলো পরিপূর্ণ সে বিশ্বাস করে না। সে আরো মোল্লাদেরকে, হুজুরদেরকে কটাক্ষ করে কথাবার্তা বলে। সে উদাহরণ দেয়, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন না, আমাদের সময় হয়ে গেছে, এই সময় যদি আপনি গাড়ির মধ্যে থাকেন, ওই গাড়ি আপনি থামাবেন না, ওই গাড়ির মধ্যে বিধর্মী থাকে, আপনার ইবাদতের কারণে যেন কোনো বিধর্মীর যেন কোনো কষ্ট না হয়, এই ইবাদত যদি আপনি এই বিধর্মীদেরকে কষ্ট দিয়ে যদি করেন তাহলে এই ইবাদত আল্লাহ কবুল করবে না। কি উদাহরণটা দিচ্ছে। এরপরে তার নিজেরই খারাপ চরিত্র মানে বের হয়েছে, কিছু ছবি টবি, তার নিজেরই চরিত্র ঠিক নাই, এবং তার যে মূল যে হিজবুত তাওহীদ সংগঠনটা
আপনার কি করে গেছে, পরিচালনা করে গেছে, প্রতিষ্ঠা করে গেছে। তার নাম হলো আপনার বাইজিদ পন্ডিত। নাম কি? বাইজিদ পন্ডিত। ওই সে মনে করেন ব্রিটিশদের এক দালালের খপ্পরে পড়ে তার আকীদা নিয়ে এই বাংলাদেশের মধ্যে প্রচার প্রসার শুরু করছে। এই আরেকটা হলো সবচেয়ে বেশি ফিতনাবাজ, সেটা হলো আপনার যে আপনার সুন্নি নাম দিয়ে যারা বন্ডামি করে, যারা মাজার পূজারি করে, এবং পীর নাম দিয়ে যারা পীর ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য করে, ওই সমস্ত যে ফিতনাবাজ যারা আছে, এদের কারণে কিন্তু দেখেন কওমি গণনার মধ্যে কিন্তু পীর মাশায়েখ আছে, আপনার সুন্নি গণনার মধ্যে পীর মাশায়েখ আছে, কিন্তু শরীয়তের সুন্নি যারা, যারা শরীয়ত মানে, তরিকত মানে, হাকিকত মানে, মারিফত মানে, এই চারটা মিলে যারা আপনার পিরাগি করে, এরা হলো প্রকৃতপক্ষে সুন্নি, এরা হলো প্রকৃতপক্ষে কওমি গণনা। এদেরকে মানা যাবে। এছাড়া বাহিরে যারা আছে, যারা বলে আমরা শরীয়ত মানি না, আমরা মারিফতে ডুব দিয়েছি, এই ডুবে আমরা সাঁতার দিচ্ছি, আমাদের সাঁতার যারা যোগ দিতে চাও তোমরা চলে আসো, তোমাদেরকে নিয়ে আমরা একসাথে ডাইরেক্ট জাহান্নামে চলে যাব, আসো আসো। এই পথে মতে যারা চলবে তারা সবাই আসলে জাহান্নামে চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ শরীয়তের প্রণেতাই হলো আমার দয়াল নবীজি, আর শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত সবকিছু যে আসছে আমার দয়াল নবী থেকে। আমার নবী থেকে যা আসছে, সাহাবায়ে কেরাম থেকে যা আসছে, এটাই তো ওলি আল্লাহর আমাদেরকে শিক্ষা দিয়েছে। আর ওই শিক্ষা নিয়ে যারা আমরা আমল করি, প্রচার প্রসার করি, আমরা হলো প্রকৃতপক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত। এর বাহিরে যারা আছে, ভণ্ডামি যারা করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমরা আপনি বলেন, আপনি যে পীরের মুরিদ কথার কথা, সোনাখান্দার পীর সাহেব হুজুর, ফুলতুরির সাহেব কিবরা, সারিসিনার পীর সাহেব হুজুর, বাজুকার পীর সাহেব হুজুর, কান্দাউকের পীর সাহেব হুজুর, এরপরে আড়াইবাড়ি পীর সাহেব হুজুর সহ, চরমনার পীর সাহেব, বরুণার পীর সাহেব সহ যত পীর আছে, কোন পীরকে আজ পর্যন্ত কোন মুরিদকে বলছে যে তুমি আমার কাছে মুরিদ হলে তোমার নামাজ লাগবে না? বলছে এই কথা? না। বলছে কি রোজা লাগবে না? না, লাগবে না। হতে পারে মানে কওমি ঘরানার আর সুন্নি ঘরানার মধ্যে মাসলাকগত কিছু দ্বন্দ্ব হতে পারে, কেউ নবীজিকে হাজির নাজির মানে, নূর মানে, এলমে গায়েব মানে, এই কয়েকটা বিষয় মানে আপনার মাসলাকগত দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু তার মানে এই নয় এরা মানুষদেরকে বিপদগামী করতেছে, বলতেছে যে নামাজ লাগবে না, ইসলাম লাগবে না, কোরআন লাগবে না, হাদিস লাগবে না। ওই সমস্ত বিষয় তার বলে নাই। কাজেই ওই সমস্ত বিষয় যারা মনে করেন করতেছে সমাজের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে, এদেরকে আমাদের প্রত্যেকেরই বোঝানো উচিত যে ভাই আপনি যে পথে আছেন এটা আপনার বাতিল পথ, এটা আপনার পথভ্রষ্ট পথ। এই পথ থেকে আপনি অবশ্যই অচিরেই সেখান থেকে আপনি ফিরে আসুন, আল্লাহর দিকে আপনি ফিরে আসুন। আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে ইসলামের পথে মতে মানুষদেরকে আনার মতো, নিজে চলার মতো তৌফিক দান করুক সকলে বলে আমিন। পেয়ারা হাজরিন, খুব কষ্ট